3 দিনে বাস্তুচ্যুত 30,000-এরও বেশি মানুষ। গাজার পর এবার লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে বহু মানুষ। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সর্বশেষ হামলায় একদিনে 92 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1.5 শতাধিক মানুষ। লেবানন জুড়ে ইসরায়েলের ব্যাপক হামলার কারণে এখন পর্যন্ত প্রায় 25 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত 3 দিনে 30,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে 1 বছর ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই চলছে। এতে অনেক মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই হিজবুল্লাহ যোদ্ধা। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সরুর নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী এ খবর জানিয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ এক বিবৃতিতে 51 বছর বয়সী মোহাম্মদ সরুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধবিমান সরুরকে লক্ষ্য করে হামলা চালায়। এতে তিনি নিহত হন। এছাড়া ইসরায়েলের নৃশংস হামলায় ইতিমধ্যে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হিজবুল্লাহ বলেছে, তারা হামাসের সমর্থনে কার্যক্রম চালাচ্ছে এবং গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তা থামাবে না। দুটি সংগঠনই ইরান সমর্থিত। সম্প্রতি গাজা থেকে দেশের উত্তরাঞ্চলে নজর ফেরানোর কথা জানিয়েছিল ইসরায়েল সরকার। এরপর যোগাযোগ যন্ত্র, ফেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ভিত নাড়িয়ে দেয় ইসরায়েল। ওই ঘটনায় হিজবুল্লাহর উপর বড় ধরনের হামলার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছিল। এরই মধ্যে গত সোমবার থেকে গোটা লেবানন জুড়ে হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। সবচেয়ে বেশি হামলা হয় হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণাঞ্চলে। লেবাননের গণমাধ্যম বলছে, স্থানীয় সময় গত সোমবার সকাল 6:30টায় ইসরায়েলের বিমান হামলার প্রথম ঢেউ শুরু হয়।